প্রাচীন ভারতে একটি ছোট্ট গ্রামে বাস করত অরুণ নামের এক যুবক। সে ছিল ধনী জমিদার পরিবারের সন্তান। তার বাবা গ্রামের প্রধান জমিদার ছিলেন এবং তার দাদাও ছিলেন সম্মানিত ব্যক্তি। অরুণ ছিল অত্যন্ত গর্বিত এবং অহংকারী। সে ভাবত তার ক্ষমতা এবং সম্পদ চিরকাল তার সঙ্গে থাকবে। অরুণ গ্রামের গরিব মানুষদের অবহেলা করত। সে ভাবত তাদের দুঃখ কষ্ট তার কাছে কোনো গুরুত্ব রাখে না। কেউ যদি তার কাছে সাহায্য চাইতে আসতো, সে তাদের উপহাস করত। গ্রামের পাশে একটি বিশাল বট গাছ ছিল। সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক প্রায়ই বসে থাকত। ভিক্ষুকটি গ্রামের মানুষের কাছে খাবার চাইতো এবং কিছু পরামর্শ দিত। সে বলতো, তোমাদের কাজ সৎ হতে হবে, কর্মফল থেকে কেউই মুক্তি পায় না। একদিন অরুণ বট গাছের পাশ দিয়ে যাচ্ছিল। ভিক্ষুকটি তাকে ডেকে বলল, হে যুবক, তোমার মনে অহংকারের বাস, তবে মনে রেখো সময় কখনো একই রকম থাকে না। আজ তুমি ধনী ক্ষমতাশালী, কিন্তু যদি তোমার কর্ম সৎ না হয় একদিন তোমাকে এর ফল ভোগ করতে হবে। অরুণ হেসে বলল, তোমার কথাগুলো শুধু ভিখারিদের সান্ত্বনা দেওয়ার জন্য। আমি ধনী এবং ক্ষমতাবান, কর্মফল আমাকে ছুঁতে পারবে না। তোমার মতো দুর্বলরা এসব কথায় বিশ্বাস করে। বৃদ্ধ মৃদু হেসে বলল, তোমার অহংকার একদিন তোমার পতনের কারণ হবে। জীবন তোমাকে শিখিয়ে দেবে কর্মফল অনিবার্য। অরুণ বৃদ্ধকে অবজ্ঞা করে চলে গেল। সে ভাবল, এই বৃদ্ধ নিজের দুর্বলতা ঢাকতে এসব কথা বলছে। আমার জীবন এত শক্তিশালী যে আমি কোনো সমস্যার মুখোমুখি হব না। কয়েক বছর পর অরুণের জীবনে বড় পরিবর্তন এলো। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং চিকিৎসার খরচ বহন করতে গিয়ে জমি বিক্রি করতে হলো। একের পর এক ব্যবসায় লোকসান হতে লাগলো। গ্রামের মানুষ, যাদের প্রতি অরুণ আগের মতোই অবহেলা করত, তারা তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। অরুণের পরিবার ধীরে ধীরে নিঃস্ব হয়ে গেল। তার নিজের বন্ধুরাও তাকে ছেড়ে চলে গেল। একদিন অরুণ উপলব্ধি করল যে তার অহংকার এবং গরিব মানুষদের প্রতি অবহেলার কারণেই অরুণের এই নিঃস্ব অবস্থায়। সে আরেকবার সেই বৃদ্ধ ভিক্ষুকের কথা মনে করল। একদিন ক্লান্ত হয়ে সেই বট গাছের নিচে গিয়ে বসল। সে মনে মনে বলল, বৃদ্ধটি ঠিকই বলেছিল। আমি কখনোই ভেবেছিলাম না যে আমার জীবন এত দ্রুত পাল্টে যাবে। ঠিক সেই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। অরুণ দেখল এক গরিব কৃষক, যাকে সে একসময় অপমান করেছিল, তার কাছে এসে বলল, অরুণ, আমি জানি তুমি একসময় আমাকে তুচ্ছ করেছিলে, কিন্তু আমার মা সবসময় বলতেন, অন্যকে সাহায্য করলে কর্মফল আমাদের কাছে ভালো কিছু ফিরিয়ে দেয়। তাই আমি আজ তোমাকে সাহায্য করতে চাই। অরুণ অবাক হয়ে বলল, তুমি আমাকে সাহায্য করতে চাও, যাকে আমি সবসময় অবজ্ঞা করেছি? কৃষক বলল, হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে দয়া এবং সহমর্মিতাই মানুষের সবচেয়ে বড় শক্তি। অরুণ কৃষকের কাছ থেকে সাহায্য নিয়ে ছোট একটি কাজ শুরু করলো। সে কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং প্রতিদিন নিজের জীবনের ভুলগুলোর জন্য অনুশোচনা করলো। কিছুদিন পর অরুণ ধীরে ধীরে তার জীবনকে নতুন পথে নিয়ে যেতে সক্ষম হলো। তার মন থেকে অহংকার কমে গেল। এখন অরুণ গ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে তাদের সাহায্য করতে লাগলো। তিনি নিজের জীবনের শিক্ষাকে অন্যদেরও জানালেন। একদিন সেই বৃদ্ধ ভিক্ষুক আবার সেই বট গাছের নিচে এলেন। অরুণ তার সামনে গিয়ে প্রণাম করে বলল, আপনি সেদিন আমাকে যে শিক্ষা দিয়েছিলেন তা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন আমি উপলব্ধি করেছি কর্মফল থেকে কেউ রেহাই পায় না। আজ আমি আমার জীবনের প্রতিটি কাজের জন্য দায়িত্ব নিতে শিখেছি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, পুত্র, জ্ঞান তখনই আসে যখন মানুষ নিজের ভুল স্বীকার করতে শেখে। তুমি আজ জীবনের সত্যকে বুঝেছ, এটাই তোমার বড় সাফল্য। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি অহংকার পতনের মূল। অহংকার আমাদের দুর্বল করে তোলে এবং আমাদের পতন ডেকে আনে। কর্মফল চিরন্তন। আমরা যা করি তার প্রতিফল একদিন আমাদের জীবনেই ফিরে আসে। সৎকর্ম এবং ভালো ব্যবহারই আমাদের জীবনের প্রকৃত সম্পদ। সহমর্মিতা ও দয়া, অন্যের প্রতি দয়া দেখালে তা আমাদের জীবনে ইতিবাচক ফল বয়ে আনে। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া। জীবনে যত বড়ই ভুল করি না কেন, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমানের কাজ। অরুণের কাহিনী আমাদের শেখায় যে সৎ পথে চলা, বিনয়ী থাকা এবং দয়ালু হওয়া আমাদের জীবনের প্রকৃত অর্থ। কর্মফল কখনোই মিথ্যা হয় না।